শুধু একটাই কথা বলবো, আমরা এখন ভালো আছি, সবাই ঠিকঠাক আছে, এর বেশি আমি কিছু বলতে পারবো না। সবাই ভালো বলতে এরাই খারাপ ছিলেন? বলুন। সন্দেশখালী আন্দোলন হয়েছে, যাদের জন্য আন্দোলন হয়েছিল তারা এখন শাস্তি পেয়েছে। আমাদের সন্দেশখালী এখন অনেক ভালো আছে, আর আশা করছি আরো ভালো থাকবে। আর হচ্ছে যাদের জন্য আন্দোলন করেছিলাম তারা তো শাস্তি পেয়েছে, তাই না? তার জন্য আমাদের সন্দেশখালী এখন অনেক ভালো আছে। অনেকেই তো যোগ দিয়েছেন আপনার তৃণমূলে, যারা একসময় প্রতিবাদ আন্দোলন করেছিল। হ্যাঁ, আমরা যারা একসাথে আন্দোলন করেছিলাম, মানে একসাথে যে করেছিলাম, তারা আমরা তো প্রথমে কোনো পার্টি নিয়ে করি। আমাদের আন্দোলনের জন্য আমাদের পাড়ার মেয়ে বউ যে হচ্ছে আন্দোলনে ছিলাম, তার জন্য ছিলাম, তার সাথে ছিলাম। কিন্তু সে তো আমাদের মানে স্বার্থ নিয়ে সে চলে গেছে, আমাদের সাথে তো আর সে নেই। যার জন্য আমরা এখন আবার এই পার্টিতে এসেছি। এসে আমাদের বিধায়ক সাহেব সুকুমার মাহাতো এবং ব্লক সভাপতি দিলীপ মল্লিক আমাদের অনেক সুযোগ সুবিধা, অনেক কিছু, মানে যে দেশের নির্বাচনে আর কয়েক মাস বাকি, তার মধ্যে এসআইআর লাগু হয়ে এই নির্বাচনে আপনাদের কাছে কতটা চ্যালেঞ্জ? আপনারা কি মনে করছেন এই নির্বাচনে? নির্বাচনটা ঠিক হয়েছে, করাটা ঠিক হয়েছে। যারা বাংলাদেশের লোক তারা বাংলাদেশে যাবে, সেটা না, আর যারা এখানকার স্থানীয় বাসিন্দা তারা এখানে থাকবে। সেটা ঠিক আছে। এই যে মানে আগে কেমন ছিলেন আর এখন কেমন আছে? ভালোই আছি আগের থেকে, আমরা সবাই ভালোই আছি, ভালোই আছি এখন আমরা। এর আগে আপনাদের কি ভুল বোঝানো হয়েছিল? ভুল বোঝানো না, যেটা হয়েছে সেটার প্রতিবাদ আমরা ঠিকই আন্দোলনটা করেছিলাম। আন্দোলনটা তো আমরা ঠিকই করেছিলাম। আন্দোলন কি কোনো রাজনৈতিক আন্দোলন ছিল? কোনো রাজনৈতিক আন্দোলন আমরা করিনি। আমরা যেটা প্রতিবাদ করেছি, যেটা ঘটেছে সেটাই আমরা প্রতিবাদ করেছি। এর বেশি বাঁচার জন্যই আমরা প্রতিবাদ করেছি। এখন আপাতত তারা শাস্তি পেয়েছে, আমরা ভালোই আছি। আপনার কোনো রাজনৈতিক দলের সমর্থন ছিল আপনাদের? না না না, বলুন একটু। না, আর কিছু বলতে পারবো না। আমরা সমর্থন করিনি, কাউকে করি না, এবং আমরা এখন ভালো আছি। এবার আপনার আসতে পারবো। আচ্ছা, যেটা হচ্ছে রেখাপাত্র আসে আপনার গ্রামে? ও দিদি, আমরা দেখি না, জানি না। জানি না। রেখাপাত্রের সঙ্গে তো আন্দোলন করেছিলেন একসময়। রেখাপাত্র এই পাড়ার মেয়ে বউ, তো একসময় কি আছে ওর সঙ্গে আমাদের কি? আমরা তো আমাদেরও বাঁচার জন্য প্রতিবাদটা করেছিলাম, রেখাপাত্রের সঙ্গে তো করিনি। আর আন্দোলন তো রেখাপাত্র একা করেনি, আন্দোলন করেছে আমাদের গ্রামের সকল গ্রামবাসী। রেখাপাত্র একা আন্দোলন করেনি। সেখানে কিছু রাজনৈতিক দল এসে তাকে লোভ দেখিয়ে তুলে নিয়ে গেছে, শহরে ফ্ল্যাটে রেখে দিয়েছে। তিনি এখন আর এই সন্দেশখালীর সাথে কোনো যোগাযোগ নেই, সে আমাদের দাঁড়ায়নি বা কোনো গ্রামবাসীর খবর খোঁজ কোনো কিছুই নেই। হ্যাঁ, না, রেখাপাত্র এসে আর চালু হওয়ার পরেও কি, এবং যেদিন থেকে পার্টিতে ঢুকেছে সেদিন থেকে কোনোদিনই কোনো গ্রামবাসীর এসে সংবাদ নেয়নি তারা ভালো আছে কি খারাপ আছে। এটা কোনোদিন সংবাদ নেয়নি, আজও নিচ্ছে না, এবং আমাদের পাশে এসে দাঁড়ায়ও না। আর কোনোদিন গ্রামে এসে কাউকে জিজ্ঞেস করে না যে কে কেমন আছে। দায়িত্বটা তো আর ইলেকশন কমিশনার আমাকে দেয়নি, বিএলওদের দিয়েছেন। তাই কোনো রাজনৈতিক দল কোনো বিএলওর সাথে থাকতে পারবেন না। সাধারণ মানুষ থাকতে পারবেন, সাধারণ মানুষকে নিয়ে বিএলও কাজ করতে পারবেন। তাই সেইখানে আমাদের রাজনৈতিক কোনো দলের কোনো রকম কোনো প্রতিনিধি বলুন, কোনো নেত্রী বলুন, কোনো নেতা বলুন থাকতে পারবে না। তাই ওনাদের যে এটা করছেন, ওনারা যে অভিযোগটা করছেন, এই অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। আমরা একসঙ্গে আন্দোলন করেছিলাম। আমি যদি এই কথাটা যদি ওনাদের বলি তাহলে কেমন হবে? যে আমি যদি বলি যে ওনারাই স্বার্থ সিদ্ধি করেছেন, আমি যদি স্বার্থ সিদ্ধি করে যদি আমি কলকাতায় বসে থাকতাম তাহলে নিজের নামে সবকিছু এতদিন এলাই করে ফেলতাম। কারণ আমি একটা লোকসভার প্রার্থী ছিলাম। আমি কারোর আশ্রয় আছি। আমি সন্দেশখালী থাকি না, কে বলেছে? আমি সন্দেশখালী যাচ্ছি আসছি, আমি সন্দেশখালীতে থাকবো। ওনারা যেমন টিএমসিতে জয়েন করেছেন ভিতরে করে এখন সেই শেখ শাহজাহানের দানাদ মা সুকুমার মাহাতো, দিলীপ মল্লিক তাদের হাত ধরে ধরে ঘুরছেন। তাদের সাথে নিজেরা স্বার্থ সিদ্ধি করে ঘরের টাইলস বসিয়েছেন, একজন ঘর বেঁধে নিয়েছেন, নিয়ে ওনার পেছনে পেছনে ঘুরছেন। রেখাপাত্র নিজের স্বার্থের কথা ভাবে না, মানুষের স্বার্থে লড়াই করেছিল। ওদের মতো যদি নিজের স্বার্থের কথা ভাবতো এতদিন রেখাপাত্র ভাঙা ঘর থাকতো না, ওই ঘরের জায়গায় পাকার ঘর উঠে যেত। কেউ আসে স্বার্থের জন্য, নিজের স্বার্থের জন্য, কেউ আসে মানুষের স্বার্থের জন্য। আমি এসেছিলাম মানুষের স্বার্থের জন্য। আমাদের উপর যে অত্যাচার ছিল তার লড়াই করতে। আর এই বীণা দাস, এই সুদেষ্ণা দাস, মল্লিকা দাস, এই যে যারা এই যে কথাগুলো বলছেন না, বীণা মাইতি আর মল্লিকা দাস আর সুদেষ্ণা দাস, এরা যে কথাগুলো বলছেন না, এরা এসেছিল নিজের স্বার্থের জন্য।
ওই জন্য এদের ঘরে ঘরে দেখুন এরা নিজেদের স্বার্থ গুছিয়ে নিয়েছে, আখের গুছিয়ে নিয়ে এরা উঠে গেছে। এখানে ভাঙাভাঙির কিছু না। তাই ওদের ভাবতে হবে যারা তুলে নিয়ে যেত, আটকে রাখতো, পিঠে বানাতো, নিচে মুখে বলেছে, তাদের পেছন পেছন ঘুরছে। এদের লজ্জা হবার দরকার। এদেরকে আমি ধিক্কার জানাই, এইরকম নারী জাতিকে আমি ধিক্কার জানাই যে সন্দেশখালীর বুকে আন্দোলন দেখিয়ে সেই সব শেখ শাহজাহানের জানাত বাঁহাতের সাথে ঘুরছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।